নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এগ প্রন বিরিয়ানি রেসিপি নিয়ে। বিরিয়ানি আমরা মূলত চিকেন বা মাটনের খেয়ে থাকি। এগ প্রন বিরিয়ানি বানানো খুবই সহজ। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। বিরিয়ানি তৈরির জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। মশলাটার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজার সময় আঁচটা মিডিয়ামে রাখবো। বেরেস্তা ভাজা হয়ে গেছে। এরপর বেরেস্তাগুলো তুলে নেব। এবার এই তেলেই ভেজে নেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এরপর ওই একইভাবে ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, টমেটো কোচানো। টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কিছুটা ভেজে রাখা বেরেস্তা, আর দেব ফেটিয়ে রাখা টক দই। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো প্রন। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। পুরো মশলাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নেব। তারপর ভাতটা সেদ্ধ হতে বসিয়ে দেব। ভাতের জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, লং, আর আগে থেকে ধুয়ে রাখা চালটা। এখানে বিরিয়ানির চাল ইউজ করেছি আমি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব একটু সাদা তেল। আর দেব নুন। চালটা দিয়ে কিন্তু কোথাও নড়বেন না, কারণ বিরিয়ানির চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এটা 80% সেদ্ধ হলেই চলবে। চাল 80% সেদ্ধ হয়ে গেছে। এবার চালটা আমি কড়াইয়ের মধ্যে
দিয়ে দেব। মশলার ওপরেই আমি ছড়িয়ে দেব। মশলা রেডি হয়ে গেছে। মশলার ওপরে আমি চালটা ছড়িয়ে দিচ্ছি। পুরো ভাতটা মারমার সমেত তুলে দিয়েছি। এবার দিয়ে দেব ওপরে ডিমগুলো আর ভেজে রাখা আলুগুলো। ওপরে ছড়িয়ে দেব বেরেস্তা। আর দিয়ে দেব ঘি, দুধে ভিজিয়ে রাখা কেশর, আর দিয়ে দেব 2-3 ড্রপ কেওড়া জল, 2-3 ড্রপ গোলাপ জল। সব শেষে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট দমে রেখে দেব আর আঁচটাকে লোতে দিয়ে দেব। চারিদিকে আটা দিয়ে ফুটোগুলো বন্ধ করে দেব যাতে স্টিমটা বেরিয়ে না যায়। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও 5 মিনিট স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে দেখব। যতক্ষণে 5 মিনিট হচ্ছে ততক্ষণ এদিকে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তাটা বানিয়ে ফেলি। রায়তা বানানোর জন্য আমি 1 কাপ দই নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব মিষ্টি, দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দেব কোচানো শসা। সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে রায়তা। এবার বিরিয়ানিটা ঢাকা খুলে দেখে নেব। প্রথমে আটাটাকে সরিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেছে বিরিয়ানি, একদম ঝরঝরে। আপনাদের দেখিয়ে দিই, তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে বিরিয়ানি। এটা রায়তার সাথে খেতে দারুণ লাগে। ছুটির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।